বাজারে কোনো ধরনের সবজির দাম কমেনি, বরং বেশ কয়েকটি সবজির দাম বেড়েছে। পেঁয়াজ, এলাচ, ডিম, মসুর ডাল বিক্রি হচ্ছে বাড়তি দামে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা দামে। বাজারে স্বস্তি নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হবার আহ্বান জানিয়েছেন সাধারণ ক্রেতারা। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, অথচ বাজারে নেই ক্রেতা সমাগম। স্বস্তি ফেরেনি সবজির বাজারে। 80 টাকার নিচে কোনো সবজি নেই বাজারে। সিম 180 টাকা আর বেগুন 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাস্টমার নাই, একদিন না অনেক দিন ধরে মানে বেচা কিনা হচ্ছে না। টানা 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে কিছু সবজির দাম বাড়ছে। যেরকম শসার দাম বাড়ছে, 80 টাকা বিক্রি হইতেছে। গ্যাসের সপ্তাহে ছিল 60 টাকা। বরবটির দাম বাড়ছে, এটা গ্যাসের সপ্তাহে ছিল 60 টাকা, এই সপ্তাহে 80 টাকা। আদা, রসুন, আলুর দাম অপরিবর্তিত থাকলেও পেঁয়াজের দাম 2 থেকে 5 টাকা বেড়েছে। পেঁয়াজ গত সপ্তাহে আপনার 65 টাকা বিক্রি করে 62 টাকা কিনছি, 60 টাকা বিক্রি করছি। আবার আপনার 68 টাকা কেনা পরে 70 টাকা বিক্রি করা লাগে। চাল, ডাল, মশলার মতো নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে আগের দামে, তবে এলাচের দাম বেড়েই চলেছে। মশলা আইটেমটা যেগুলো আছে এগুলো ভিতরে এলাচির দামটা একটু বেশি। মাছের বাজারে সব ধরনের মাছের যোগান ভালো, তবে চাষের মাছ কেনার সুযোগ থাকলেও নদীর মাছের দাম আকাশচুম্বী। আর 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা থেকে 300 টাকায়। বেড়েছে ডিমের দামও। 400 গ্রাম আধা কেজি 1200 টাকা কেজি, মানে আধা 400 গ্রাম ওই বেশি আর 1200 টাকা কেজি। এগুলো হয়েছে 5টা 6 টাকা কেজি 600 টাকা কেজি। 1 কেজি 200-300 গ্রাম কেজি বেচতেছি 2250 টাকা কেজি। বোয়াল মাছ বেচতেছি 500 টাকা, আইন মাছ বেচতেছি বড়টা বেচতেছি 700 টাকা কেজি, আর ছোটটা বেচতেছি 500 করে, সাবিলা বেচতেছি 400 টাকা কেজি। ছাগল মনে করেন 1100, 1050 এরকম। খাসি ওই 1200 বেশি, আবার 1150 বেশি, 1100 বেশি সময়তে বেচা কিনি নাই, অর্ডার নাই। সপ্তাহে আপনার লাল ডিম বিক্রি করতেছে 135 টাকা, সাদা ডিম বিক্রি করছিলাম গেছে সপ্তাহে আপনার এসেছে 120 টাকা, এই সপ্তাহে 125 টাকা। সব দিকেই একটু নিম্নচাপ, দাম বাড়তি। মুরগির বাজারে সোনালী বিক্রি হচ্ছে 280 টাকায়, ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকায়। লাল লেয়ার মুরগি 300 টাকা, 500 দেশি মুরগি 560 টাকা। সব মুরগির দাম নিয়ন্ত্রণে আছে। আমরা চাই এভাবে থাকলে আমাদের মধ্য অঞ্চলের লোকেরা কেনাকাটা করে খাইতে পারবো। সাধারণ মানুষ বলছেন, নিত্য পণ্য ও শাকসবজির বাজার সরকারের নজরদারি আরও বৃদ্ধি করা প্রয়োজন। আরেকটু মনোযোগ দেওয়া উচিত আর কি কর্তৃপক্ষের, যে বাজারটা যাতে আরেকটু নিয়ন্ত্রিত থাকে। আরেকটু আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি তারা যাতে আরেকটু স্বস্তির মধ্যে আসতে পারি, এই জিনিসটার দিকে একটু খেয়াল দেওয়া উচিত। সুমন মাহমুদ, 71, ঢাকা।